If he becomes prime minister, then yes, of course, we will talk to. আমরা দেশে শান্তি চাই। ব্রিটিশ সংবাদ মাধ্যম ITV-কে দেওয়া এক সাক্ষাৎকারে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছেন, বিএনপি চেয়ারপারসন তারেক রহমান যদি দেশের প্রধানমন্ত্রী হন তবে তার সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত। তিনি জানান, রাজনৈতিক সংকট সমাধানে সংলাপই হতে পারে একমাত্র পথ এবং তিনি সবসময় আলোচনার পক্ষে। বর্তমান নির্বাচনী প্রক্রিয়াকে প্রহসন বলে উল্লেখ করেন জয়। তার দাবি, দেশের বড় ও প্রগতিশীল রাজনৈতিক দলকে নির্বাচনের বাহিরে রাখা হয়েছে, যা দীর্ঘমেয়াদে টেকসই হবে না। অংশগ্রহণমূলক নির্বাচন ছাড়া রাজনৈতিক স্থিতিশীলতা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। এদিকে বাংলাদেশ জামাতে ইসলামী নির্বাচনে অংশগ্রহণে অযোগ্য হওয়ার বিষয়ে জয় বলেন, এটি আওয়ামী লীগ সরকারের সিদ্ধান্ত ছিল না, আদালতের রায়ের ভিত্তিতেই দলটি অযোগ্য ঘোষণা হয়েছিল। তিনি উল্লেখ করেন, গঠনতন্ত্র সংশোধন করলে দলটি পুনরায় নির্বাচনের ফেরার সুযোগ পেতে পারত। তবে 2024 সালে ছাত্র আন্দোলন প্রসঙ্গে জয় স্বীকার করেন, আন্দোলন শুরুর সময় সরকারের পক্ষ থেকে যথাসময় শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা বসা হয়নি। তার মতে, এই ব্যর্থতার সুযোগ নিয়ে জামাত আন্দোলনকে সরকার পতনের দিকে পরিচালনা করে। ছাত্র আন্দোলনে নিহতের সংখ্যা নিয়ে জাতিসংঘের হিসাবের সঙ্গে তিনি একমত। তবে কয়েকশো মানুষের মৃত্যুর ঘটনা স্বীকার করে জয় বলেন, শেখ হাসিনা ব্যক্তিগতভাবে শোকাহত পরিবারগুলোর কাছে দুঃখ প্রকাশ করেছেন। জয় বলেন, বর্তমান পরিস্থিতিতে তার মায়ের জন্য ভারতই সবচেয়ে নিরাপদ স্থান। তবে পরিস্থিতি অনুকূলে এলে শেখ হাসিনা অবশ্যই দেশে ফিরবেন বলে তিনি আশা প্রকাশ করেন। ব্যক্তিগত অবস্থান থেকে সাক্ষাৎকারে জয় দাবি করেন, তার কোনো ব্যক্তিগত রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা নেই এবং ক্ষমতার প্রতি তার কোনো লোভ নেই। শেখ সাদি, BDS নিউজ।